হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 9-এর ইতিহাসের একটি ক্লাস। তোমাদের সামনে রয়েছে, দেখো, এবছর যারা ক্লাস 9-এ উঠেছে 2026 সালে, তাদের জন্য প্রথম ইউনিট টেস্টের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, ইতিহাসের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, প্রথম অধ্যায়টা আছে, সেখান থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর করছিলাম। তো আজকে তার দ্বিতীয় পর্ব করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। আমরা আমাদের প্রথম প্রশ্ন, প্যাট্রিশিয়ান কারা? উত্তর হবে, ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিশিয়ান নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন? বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন। পরের প্রশ্ন, প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা কোন সম্প্রদায়ভুক্ত ছিল? উত্তর হবে, প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল। প্লেবিয়ান কারা? ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণীর মানুষেরা প্লেবিয়ান নামে পরিচিত ছিল। সাকুলোত কাদের বলা হয়? সাকুলোত বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয়। পরের প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাহীন সম্প্রদায়ভুক্ত মানুষ কারা ছিলেন? বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরা ছিলেন সুবিধাহীন সম্প্রদায়। বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায়ভুক্ত মানুষ কারা ছিলেন? ওটা ছিল সুবিধাহীন, এটা সুবিধাভোগী, ঠিক আছে? তারপর দেখো না, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজক ও অভিজাতরা ছিলেন সুবিধাভোগী সম্প্রদায়। বুর্জোয়া বিপ্লব কাকে বলা হয়? 1779 খ্রিস্টাব্দের 27 জুন রাজা ষোড়শ লুইয়ের 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেওয়াকে বুর্জোয়া বিপ্লব বলা হয়। পরের প্রশ্ন, কোন দার্শনিক রাজনৈতিক বন্দী হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন? ভলতেয়ার রাজনৈতিক বন্দী হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতাকে? দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু। পরের প্রশ্ন, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতাকে? দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু। কাঁদিত গ্রন্থের রচয়িতাকে কে ছিলেন? কাঁদিত গ্রন্থের রচয়িতা ভলতেয়ার। এবার আমরা চলে যাবো 38 নম্বর প্রশ্নে, দেখে নাও। লেতার ফিলোজফিক গ্রন্থের রচয়িতা কে ছিলেন? লেতার ফিলোজফিক গ্রন্থের রচয়িতা ভলতেয়ার। কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়। সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতাকে? সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতা হলেন রুশো। রুশো কে ছিলেন? রুশো ছিলেন একজন ফরাসি দার্শনিক। অরিজিন অফ ইনইকুয়ালিটি অর্থাৎ অসাম্যের সূত্রপাত গ্রন্থের রচয়িতাকে? না, অরিজিন অফ ইনইকুয়ালিটি অসাম্যের সূত্রপাত গ্রন্থের রচয়িতা হলেন রুশো। কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়? রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। পরের প্রশ্ন, জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস, কে বলেছেন? ফরাসি দার্শনিক রুশো উপরোক্ত উক্তিটি করেছেন। একজন বিশ্বকোষ প্রণেতার নাম লেখো। একজন বিশ্বকোষ প্রণেতার নাম হলো দেনিস দিদেরো। স্টেটস জেনারেলের সভা কবে আরম্ভ হয়? স্টেটস জেনারেলের সভা 1779 খ্রিস্টাব্দে 5 মে আরম্ভ হয়। 1779 খ্রিস্টাব্দের পূর্বে কত খ্রিস্টাব্দে স্টেটস জেনারেল অধিবেশন আহ্বান করা হয়েছিল? 1779 খ্রিস্টাব্দের পূর্বে 1614 খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল। পরের প্রশ্ন, 1779 খ্রিস্টাব্দে কোন ফরাসি সম্রাট স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন? 1779 খ্রিস্টাব্দে ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন। পরের প্রশ্ন, 1779 খ্রিস্টাব্দে আহুত স্টেটস জেনারেলের নির্ধারিত মোট প্রতিনিধির সংখ্যা কত ছিল? 1779 খ্রিস্টাব্দে আহুত স্টেটস জেনারেলে নির্বাচিত মোট প্রতিনিধির সংখ্যা ছিল 1214 জন। শেষ প্রশ্ন দেখো আজকের দ্বিতীয় পর্বের, জাতীয় সভা কি? না, 1779 খ্রিস্টাব্দে 17 জুন স্টেটস জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা বলে উল্লেখ করেন। অর্থাৎ জাতীয় সভা হলো তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিজস্ব সভা। এই ছিল ইতিহাসের প্রথম অধ্যায়, অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বিতীয় পর্ব। ভিডিওটা একটু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। ক্লাস 9-এর কিন্তু ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।